খালি বসা, পায়ের মান 22-7 বসা। আর এখানে আর আছে, ওদিকে 176 আছে। 176-এর সঙ্গে 7টা উপরে গুনে গেল, আর 2 আর 22-এর গুণফলটা নিচে চলে এলো। আমি ব্যাংকে 2019-এ রিটায়ার করি। 2020-তে সবাই জানে বিশ্বব্যাপী অতিমারি করোনার আবির্ভাব হয়, প্রাদুর্ভাব হয়। ভয়ঙ্কর করোনায় সমস্ত লকডাউন হয়ে যায়, সব প্রতিষ্ঠান প্রায় সব কিছু বন্ধ হয়ে যায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত স্কুল কলেজ বিদ্যায়তন সমস্ত বন্ধ হয়ে যায়। বাচ্চারা বাইরে বেরোতে পারে না, লেখাপড়াটা দূর, তারা বাইরে বেরোতেই পারে না, খেলাধুলা করতে পারে না। সেইটা সময় আমি কল্যাণে যখন আসি, আমি দেখি আমার পৈতৃক বাড়ি, আমার বাবা এখানে কল্যাণ মুলটি মোড়ে বাড়ি করেছিলেন। উনি স্থানীয় ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। 1976 সালে রিটায়ার করেন। আমরা ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ। তো আমি কল্যাণ থেকে চলে গিয়ে চন্দ্রনগরে চলে যাই। আমার পেশাগত কারণে আমার থাকতে হয় চন্দ্রনগরে বাড়ি করে। কিন্তু আমি কল্যাণে যখন রিটায়ার করে আসি করোনার সময়, আমার ইচ্ছা ছিল যে আমি এরকম একটা কিছু করব, যাতে আমার বাবার একটা স্বপ্ন ছিল যে একটা শিক্ষামূলক কিছু একটা করার। এই জন্য আমি কিছু ছেলে মেয়েকে নিয়ে ওই এপ্রিল মাস নাগাদ, সেটা আমার মনে আছে 2020 20 এপ্রিল আমি এটা শুরু করেছিলাম। কয়েকজন ছেলে মেয়ে এসেছিল তখন, স্থানীয় মল্টিগ্রামেরই 2-1 ছেলে মেয়ে বাচ্চা ছিল। এরপরে প্রচুর বাড়তে শুরু করে ছেলে মেয়ে, মানে এত বাড়তে শুরু করে, তখন আমি আরও কয়েকজনকে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে সামিল করার জন্য, তখনও এটা নামকরণ হয়নি, আচার্য প্রফুল্লচন্দ্র নামকরণ হয়নি, এমনি চলছিল। এবং এত বেড়ে যায়, আমি তখন আমার অনেক বন্ধুবান্ধব যারা রিটায়ার করে আছে, এটা পুরোপুরি ভলান্টারি অর্গানাইজেশন, যে দাতব্য একটা অবৈতনিকভাবে আমি চালাবার চেষ্টা করেছিলাম, যে বাচ্চাদের প্রত্যন্ত যারা প্রান্তিক ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য এটা করেছিলাম। আমাদের প্রাক্তনী ইটাচুনা শ্রীনারায়ণের বরেন্দ্রনাথ রায় তিনি শুরু করেছিলেন। তখন খুব কম সংখ্যক ছাত্রী ও ছাত্রীকে নিয়ে তিনি স্বেচ্ছায় তাদেরকে শিক্ষাদান করতেন। পরবর্তীকালে আমরা 2020 সালে 2রা আগস্ট থেকে এখানে যুক্ত হই, এবং এই কেন্দ্রটা তখন থেকে শ্রীবৃদ্ধি হয়ে অনেক ছাত্রছাত্রী হয়, এবং আমরা প্রায় সব সাবজেক্টের শিক্ষাদান এখানে করে থাকি। মূলত অত্যন্ত পিছিয়ে পড়া যে পরিবারগুলো, সেই পরিবারের ছাত্রছাত্রীদেরই আমরা সহায়তা দান করি। এটা স্কুল শিক্ষা বিকল্প নয়, স্কুল শিক্ষার সহায়ক হিসেবেই আমরা এটাকে করি। এই পরিবারগুলোর ছাত্রছাত্রীদের তো সেইভাবে বাড়িতে তাদেরকে গাইডেন্স দেওয়ার কেউ নেই, আমরা সেইটা ভেবেই এদের পাশে দাঁড়াই। এখন আমাদের প্রায় 70 জনের কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। এখানে আমরা কিছু বেকার ছেলেকে যুক্ত করেছি সাবজেক্ট হিসেবে, কারণ আমাদের সেই সাবজেক্টের রিটায়ার্ড পার্সন আমরা পাইনি। তাদেরকে অল্প কিছু বেতন বরেন্দ্রনাথ রায় নিজের থেকে দেন। আমরা যারা রিটায়ার্ড পার্সন এখানে আছি বা আমাদের প্রাক্তন ছাত্রী, তারা কেউ বেতন নেয় না, কিন্তু সাবজেক্ট অনুযায়ী কয়েকজনকে আমরা এনগেজ করতে হয়েছে আমাদের, তাদেরকে অল্প সম্মানিক একটা দেওয়া হয়, এটা বরেন্দ্রনাথ রায় দেন নিজের থেকে। আর পড়ুয়ারা কোনো বেতন দেন নাকি? পড়ুয়াদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়াশোনা করার সুযোগ পায়। এমনকি আমরা এখান থেকে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন সংস্থা আছে, এনজিও টেনজিও, তারা ওদেরকে খাতাপত্র ইত্যাদি আমাদের মাধ্যমে সাহায্য করে, সেগুলো ওরা পায়। বই, শিক্ষার অন্যান্য সরঞ্জাম পায়। চন্দ্রনগরের সাথী বলে একটি সংস্থা আছে, আমাদের প্রাক্তনীরা, ইটাচুনা স্কুলের প্রাক্তনীরা সাহায্য করে। কতজন শিক্ষক আছেন স্যার? এখানে 16 জন আছেন। আচ্ছা, 16 জন শিক্ষক আছে। আর পড়ুয়া?
পড়ুয়া এবছরে বলছি প্রায় 70। মানুষের মধ্যে তো বিভিন্ন ভাগ রয়েছে, সব মানুষ তো একরকম নয়। কেউ কেউ ধরুন দুর্নীতি করে যোগ্যতা না সত্ত্বেও টাকা দিয়ে চাকরি করতে যাচ্ছেন, তার মানসিকতার সঙ্গে আবার যে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তার মানসিকতা এক নয়। তেমনি সমাজে কিছু মানুষ আছেন যাদের মধ্যে এখনো একটা সামাজিক দায়িত্ববোধ আছে। আমরা সেরকম কয়েকজনকে পেয়েছি যারা সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে এখানে আসতে আমাদেরকে সাহায্য করছেন। সেই মানুষগুলোকে পেয়েছি বলেই আমরা এটা চালাতে পারছি। সমাজে সবসময় এরকম কিছু মানুষ থাকে। শিক্ষক ছাত্রের সম্পর্ক কোথায় ভালো সেইখানেই আন্তরিকতা থাকে এবং সেখানে পড়াশোনাটা ভালো হয়। আর আমরা এখানে বই পড়ানো তো জোর দিই, অবশ্যই স্কুলের পড়া তৈরি করে দেওয়া, তার সঙ্গে আমরা এখানে সঙ্গে সঙ্গে যাতে মানুষ হয়, আমাদের এই মানুষ তৈরির ব্যাপারটা তো হয় না, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরির ব্যাপারটা নেই। যার জন্য এই কি বলবো, বলতে আমার দুঃখ হচ্ছে যে দুর্নীতি ঢুকে গেছে, শিক্ষকদের রাস্তায় বসতে হচ্ছে, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে। একটা বেকার ছেলে আর একটা চাকরি পাওয়া থেকে সেই চাকরি চলে যাওয়া, সেই ছেলে তার যে কত দুরবস্থা এটা বলে বোঝানো যায় না। ভালোই হচ্ছে, শিক্ষক শিক্ষিকারাও ভালোই পড়াচ্ছে, যেটা বুঝতে পারছি না সেটা বুঝিয়েও দিচ্ছে। মায়ের বাবা কি করে তোমার? বাবা আমার টোটো চালায়, মাইনে খুব কম, তাই এখানেই পড়তে গিয়েছে, ভালোভাবে পড়াশোনা করছে না, এখানে মাইনে নেয় না। প্রতিদিনই আসে, মাঝে মাঝে কোথাও গেলে একটু কামাই হয়। 2 বছর ধরে পড়ছি এখানে, স্যার ম্যাম খুব ভালোই পড়ায়, আর এখানে সব সাবজেক্টই পড়ানো হয় বিনা বেতনে। আর আমার বিনা বেতনে এখানে পড়ানো হয়। আমার বাবা বাইরে চাকরি করে, তাই বাবা এখানে বলেছেন যে এখানে পড়তে। এখানে সব সাবজেক্টই পড়ানো হয়। কি কি? ইতিহাস, বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, সংস্কৃত। স্যাররা কেমন পড়ায় এখানে? স্যাররা ভালো পড়ায়, আবার যদি আমরা কিছু পারি না স্যাররা বোর্ডে বা আমাদের বুঝিয়ে দেয়। বিনা বেতনে এখানে পড়ানো হয়। এখানে সব সাবজেক্টই পড়ানো হয়, আলাদা আলাদা স্যার রয়েছে এখানে সব সাবজেক্ট পড়ানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, এখানে রুটিন রয়েছে কোন দিন কোন স্যার পড়াবেন আর কোন কোন সাবজেক্ট পড়ানো হবে নির্দিষ্ট সময়ে। আমি 10ম শ্রেণীতে পড়ছি এখন, আর এখানে প্রায় 13 জন শিক্ষক রয়েছে। শিক্ষকদের জন্য কি উপহার রয়েছে? একটা গোলাপ ফুল তো থাকছেই, আর ভালো করে আমরা যেই ঘরে হবে সেই ঘরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবো।